নমস্কার। আজকে বলবো আপনার রাশি অনুসারে সবথেকে সেরা রাশি কোনগুলি বিবাহ করার জন্য। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। বহু মানুষ রয়েছে যারা বিবাহ তো করেছে কিন্তু ভুলভাল রাশির সঙ্গে বিবাহ করে বিবাহিত জীবনকে একদম গণ্ডগোলে ফেলে দিয়েছে। তাই একবার এটা আমি জানিয়ে দিচ্ছি যাতে আপনারা ওয়াকিবহল হতে পারেন এবং আপনার রাশির জন্য সবথেকে বিবাহ করার জন্য সবথেকে সেরা রাশি কোনটি এটা কিন্তু আপনাকে জানতেই হবে এবং এটাকে জেনে যদি আপনি বিবাহ করেন বিবাহিত জীবন ভালো হবে। আর যদি বাই চান্স কোনো বিবাহিত জীবনের সমস্যা এসে যায় তাহলে তার প্রতিকার করে সেটাকে পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। তাহলে প্রথমেই যেটাকে বলবো, প্রথমে আমরা কিন্তু মকর রাশি থেকে চালু করব। মকর রাশির আপনি যদি একজন ব্যক্তি হন তাহলে পারে কিন্তু আপনার জন্য বিবাহ করার জন্য আপনার বিবাহ করার জন্য সবথেকে সেরা রাশি হচ্ছে কি কন্যা, মীন এবং বৃষ। আপনি যদি কন্যা, মীন অথবা বৃষ রাশির মানুষকে বিবাহ করেন তাহলে পারে কিন্তু আপনার বিবাহিত জীবনটি ভালো চলবেই চলবে। আপনি যদি মীন রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু আপনার রাশির জন্য সবথেকে সেরা রাশিগুলো হচ্ছে বিবাহ করার জন্য। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি যদি একজন মীন রাশির পুরুষ হন বা মহিলা হন, আপনার জন্য সেরা রাশি হচ্ছে বিবাহ করার জন্য সেরা রাশি হচ্ছে বৃশ্চিক, কর্কট, মীন, কন্যা। বৃশ্চিক, কর্কট, মীন, কন্যা। অবশ্যই এটা কিন্তু লিখে রাখুন। এবার আপনার যদি কন্যা রাশি হয়, মনে করা যাক আপনার কন্যা রাশি, তাহলে আপনার বিবাহ করার জন্য সবথেকে সেরা রাশি আপনার জন্য কোনটি হবে? তাহলে কন্যা রাশির মানুষটা কিন্তু কর্কট, মকর, বৃশ্চিক এবং মীন রাশির মানুষকে বিবাহ যদি করে তাহলে পারে কিন্তু এদের বিবাহিত জীবনটা অনেকটা হ্যাপি ব্যাপারটা চলে আসবে, অর্থাৎ বিবাহিত জীবনটা সুখী হবে। আবার আপনি যদি মনে করেন যে কর্কট রাশির একজন ব্যক্তি, কর্কট রাশির একজন পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, তাহলে আপনার জন্য বিবাহ করার জন্য সবথেকে সেরা রাশি কোনটি? আপনার বিবাহ করার জন্য সবথেকে সেরা রাশি হচ্ছে বৃশ্চিক, কন্যা এবং বৃষ। আবার আপনি যদি একজন বৃষ রাশির মানুষ হন তাহলে আপনার বিবাহের জন্য সবথেকে সেরা রাশি কোনটি হতে পারে? আপনি যদি একজন বৃষ রাশির মানুষ হন তাহলে আপনার বিবাহের জন্য সবথেকে সেরা রাশি হলো কর্কট, মীন এবং কন্যা। কর্কট, মীন এবং কন্যা। এই কর্কট, মীন এবং কন্যা রাশির সাথে বৃষ রাশির বিবাহিত জীবন কিন্তু মোটামুটি ভালো টেকে, যেটুখানি দেখা গেছে। এরপরে মনে করা যাক আপনার তুলা রাশি, তাহলে তুলা রাশির মানুষ যদি আপনি হন, আপনার বিবাহের জন্য সবথেকে সেরা রাশি হচ্ছে সিংহ রাশি অথবা কুম্ভ রাশি। আবার আপনি যদি বৃশ্চিক রাশির একজন মানুষ হন, বৃশ্চিক রাশির একজন মানুষ হন, আপনার বিবাহের জন্য সবথেকে সেরা রাশি হলো কে কর্কট রাশি এবং মকর রাশি। এই দুটো রাশি হলো আপনার জন্য সেরা রাশি। এই দুটো রাশির মানুষকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার বিবাহিত জীবনটি ভালো হবার কথা। আর যদি কোনো বাইচান্স সমস্যা আসে, দেখুন জন্মছকে তো অনেক সমস্যাই তৈরি হয়, তো সেই সমস্যাকে নির্মূল করে দেওয়া যায়। যেহেতু আপনি ম্যাচিংয়ের সাথে বিয়ে করছেন, যেইটা এই রাশির জন্য প্রযোজ্য সেই রাশিকে বিয়ে করছেন, এই জন্য প্রতিকার খুব সহজে করে ফেলা যায়। আবার মনে করা যাক আপনি একজন কুম্ভ রাশির মানুষ, তাহলে কুম্ভ রাশির মানুষদের সাথে, কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার বিবাহের জন্য সবথেকে সেরা রাশি হতে পারে, আপনার বিবাহের জন্য সবথেকে সেরা রাশি হতে পারে ধনু রাশি, তুলা রাশি এবং মিথুন রাশি। আপনার বিবাহের জন্য সবথেকে সেরা রাশি হবে এরা। এবার এইটা ব্যতীত আপনি যদি অন্য কোনো রাশির সঙ্গে বিবাহ করে ফেলেন, আপনার বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা আসবেই আসবে। এটা আপনি লিখে রাখুন খাতার মধ্যে, আসবেই আসবে। যে জ্যোতিষী যতই বলুক এই রাশির সঙ্গে ম্যাচ আছে, ওই রাশির সঙ্গে ম্যাচ আছে, কিন্তু এটা একটা অন্য হিসাবে আমি বলছি আপনাকে। তো আপনার বিবাহিত জীবনে সমস্যা আসবেই আসবে। এবার আপনি যদি মিথুন রাশির মানুষ হন, তো সিংহ, তুলা অথবা মিথুনের সঙ্গে আপনি বিবাহ করতে পারেন, সিংহ, তুলা অথবা মিথুন। আবার আপনি যদি মেষ রাশির একজন মানুষ হন তাহলে পারে কিন্তু আপনি সর্বদা বিবাহ করার চেষ্টা করুন কোনো সিংহ রাশির মানুষকে অথবা কোনো ধনু রাশির মানুষকে অথবা বৃশ্চিক রাশির মানুষকে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে পারে আপনি বিবাহ করুন, বা বিবাহের জন্য আপনার বিবাহের জন্য সেরা রাশি হচ্ছে কি সিংহ, ধনু এবং
বৃশ্চিক। আবার আপনি যদি মনে করা যাক তুলা বলে ফেলেছি, আপনি যদি ধনু রাশির মানুষ হন তাহলে পরে আপনার জন্য সব থেকে সেরা বিবাহ করার জন্য সেরা রাশি হচ্ছে কি কুম্ভ, সিংহ এবং মেষ। এই রাশিগুলোর সঙ্গে আপনি বিবাহ করতে পারেন। তাহলে পরে জ্যোতিষশাস্ত্র মতে এই রাশিগুলো হচ্ছে বিবাহের জন্য সবথেকে সেরা রাশি। তবে বিবাহ একটি বড় অঙ্ক জ্যোতিষশাস্ত্র মতে। বিবাহ বিচার করতে গেলে আপনার নিজস্ব জন্মছককে অবশ্যই বিচার করা দরকার। আমরা তো জোটক বিচার, ওভারল্যাপিং বিচার দুটোই করি আমি, এবং এই দুটো খুব যুক্তিযুক্ত একটি বিচার। ওভারল্যাপিং বিচারটা খুব গুরুত্বপূর্ণ বিচার, কারণ জোটক বিচার অনেক সময় ম্যাচ হয়ে যায়, তো সেই ম্যাচ দেখে বিবাহ করে নিলে পরে বিবাহিত জীবনে সমস্যা চলেই আসে। এবং যদি আমরা জোটকের কথা অনুসারে কথা বলি তাহলে পরে অন্য কথা আসবে। তবে আজকের এই কথাটা হচ্ছে যে পর্যবেক্ষণ করা কথা, অর্থাৎ দীর্ঘদিন পর্যবেক্ষণ করে দেখা গেছে যে এই রাশির সাথে এই রাশিগুলো মিলছে না, আর এই রাশিগুলো মিলছে। তো অনুষ্ঠানটা কেমন লাগলো জানাবেন। আপনার রাশি মানে আপনি কোন রাশির একজন মানুষ এবং আপনি কোন রাশির মানুষকে বিবাহ করেছেন, এবং আপনি যদি ভুল রাশির মানুষকে বিবাহ করে থাকেন তাহলে কি আপনার বিবাহিত জীবনে সমস্যা এসছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে এই আপনার কমেন্টসটা কিন্তু দেখে বা পড়ে আমি নিজে কিছু শিখি। তো পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলেই আসবো, তো সেখানে একটা আরও অদ্ভুত কোনো বিষয়কে নিয়ে আলোচনা করব। তো আজকে এখানে শেষ করছি, নমস্কার, পরের দিন দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ।